আমেরিকায় বিমানবন্দরকে আগুন লেগেছে। তবে বড় দুর্ঘটনা থেকে ভয়াবহ হয়েছে এই যাত্রীগুলি। তবে দ্রুত সময়ে পদক্ষেপ না নিলে হয়তো কেউ বেঁচে ফেরার কোনো সুযোগ ছিল না। আমেরিকায় এমন ঘটনায় অনেকটা দুঃখ প্রকাশ করেছে সমাজ। তবে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে নয়, সমগ্র দেশে বিমান দুর্ঘটনা কেন জানি আগের সে অনেকটা বেশি বেড়ে গেছে। কী কারণে হচ্ছে এগুলো সেটি এখনও পর্যন্ত কেউ নির্দিষ্টভাবে বলতে পারছে না। কারণ প্রত্যেকটি দেশে এখন বিমান দুর্ঘটনা হচ্ছে, একই কথা বলেও মনে হচ্ছে। আদৌ কি এটা কি কোনো আকাশের পরিবর্তন, নাকি আবহাওয়ার পরিবর্তন, নাকি বিমান বাহিনী যারা রয়েছে তাদের, যারা পাইলট রয়েছেন তাদের সাইকোলজিসের কোনো সমস্যা, এটি কিন্তু এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে। তবে এটির শেষ কোথায় আসলে? এভাবে করে বিমান দুর্ঘটনা বারবার হলে মানুষ বাহিক দেশে ভ্রমণ করবে? অবশ্য মানুষ বর্তমান সময়ে এভাবে দুর্ঘটনার শিকার হলে প্যানিক অ্যাটাকে ভুগবে, কারণ এটি ভয় আতঙ্ক ছড়াচ্ছে। বিমান দুর্ঘটনা বললে এখন বিমান বললে মানুষ আতঙ্ক হতে শুরু করেছে। আদৌ কি বিমানের যে যাত্রাপথ সেটি কি ভবিষ্যতে ভয়ঙ্করের দিকে যাচ্ছে, নাকি আবারও মানুষ সেই ৩০০ বছর আগের মতোই নদীপথ বেছে নিয়ে ভ্রমণ করবে বা বাহিক দেশে ঘোরাফেরা করবে? কোনটাই এখন সিদ্ধান্ত ধরাচ্ছে এটি এখন অপেক্ষার পর। তবে এমন বিমান দুর্ঘটনা থেকে বাঁচতে কী করণীয়? আপনি উন্নত রাষ্ট্র বলেন বা গরিব রাষ্ট্র বলেন, যে কোনো রাষ্ট্রে কিন্তু এই বিমান দুর্ঘটনা থেকে বাঁচার কোনো সুযোগ নেই। কারণ বিমান দুর্ঘটনা এমন একটি জিনিস যেখানে 1 সেকেন্ডের মধ্যেই আগুন লেগে গেলে খুব দ্রুত সময়ে সেটি ছড়িয়ে পড়তে পারে এবং অ্যাক্সিডেন্টও করতে পারে।